নবম দশম শ্রেণীর মানবিক ও বাণিজ্য বিভাগের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো চোখের ত্রুটি। আজকে আমরা আলোচনা করব চোখের ত্রুটি নিয়ে। তো এখানে তোমাদের একটি স্বাভাবিক চোখ দেখানো হয়েছে, লক্ষ্য করলে দেখতে পারবে। এই হলো চোখের অক্ষিগোলক এখানে অঙ্কন করা হয়েছে, বৃত্তাকার যে গোলকটা, তার ভিতরে একটি লেন্স দেখানো হয়েছে, চোখের লেন্স। আর এই যে আই নামক বিন্দুর এই দিকে এই পর্দাটা হলো, এটা হলো রেটিনা। এটাকে আমরা এইখানে একটা কালো অংশ আছে, কালো পর্দার ন্যায়, এটা হলো রেটিনা। কোনো বস্তু থেকে আলো এসে এই লেন্সে পড়ার পরে সেটা প্রতিসৃত হয়ে এই রেটিনায় পড়লে আমরা সেই বস্তুটার ছবি দেখতে পাই বা সেই বস্তুটাকে দেখতে পাই। তো চোখের এই কালো অংশটুকু হলো রেটিনা। ভিতরের গায়ে, চোখের অক্ষিগোলকের ভিতরের গায়ে এরকম একটা কালো পর্দা আছে, এটাকে রেটিনা বলে। এখানে আর দিয়ে সেটাকে বোঝানো হয়েছে রেটিনা। আর এইখানে এসে ছবি বা ইমেজ তৈরি হয়, আই দিয়ে বোঝানো হয়েছে। আর এল দ্বারা চোখের লেন্সকে বোঝানো হয়েছে। চোখের লেন্স থেকে বা চোখ থেকে 25 সেন্টিমিটার দূরবর্তী স্থানকে বলা হয়েছে নিকটবিন্দু। অর্থাৎ চোখের লেন্সের সামনে বা চোখের সামনে এই 25 সেন্টিমিটারের ভিতরে কোনো বস্তু আসলে আমরা আমাদের স্বাভাবিক চোখ সেটা দেখতে পায় না। অর্থাৎ আমার লেখাগুলো যদি পড়তে হয় তাহলে আমাকে এই 25 সেন্টিমিটারের দূরবর্তী যে কোনো স্থানে এই খাতাকে বা বইকে রাখতে হবে। বা কোনো একটা বস্তুকে দেখতে হলে আমরা যে চোখের খুব নিকটে নিয়ে আসি, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরত্বের, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরত্বের মাঝখানে নিয়ে আসি, তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো না। তাহলে চোখের ন্যূনতম দেখার দূরত্ব হলো চোখ থেকে 25 সেন্টিমিটার দূর। এটাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে বা চোখের নিকট বিন্দু বলে। তাহলে নিয়ার পয়েন্ট, এই চোখের নিয়ার পয়েন্ট থেকে দূরবর্তী অসীম পর্যন্ত যে কোনো দূরত্বে যে কোনো বস্তুকে চোখ দেখতে পায়। তো তাহলে আমাদের স্বাভাবিক চোখ থেকে 25 সেন্টিমিটার দূরবর্তী এবং তার পরবর্তীতে বিস্তৃত অঞ্চল পর্যন্ত দেখতে পায়। তাই অসীমকে বলা হচ্ছে অসীম বিন্দু বা দূরবিন্দু। অসীমের যে কোনো বিন্দুকে যে যতদূর পর্যন্ত চোখ দেখতে পায়, এবং চোখের কাছে যে বিন্দুতে যে ন্যূনতম দূরত্বে চোখ দেখতে পায় তাকে বলা হচ্ছে নিকট বিন্দু। কোনো চোখ যদি এই নিকট বিন্দুর পরবর্তী দূরত্বের বস্তুকে, অর্থাৎ অসীম আর নিকট বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বস্তুকে দেখতে পায়, তাহলে সেই চোখটা হলো স্বাভাবিক চোখ বা সুস্থ চোখ। কিন্তু চোখের ত্রুটিযুক্ত ব্যক্তি এই নিকট বিন্দু অথবা অসীম বিন্দু বা দূরবিন্দু, ওই দুই বিন্দুর যে কোনো এক বিন্দুতে দেখলেও অপর বিন্দুতে স্পষ্ট দেখতে পায় না। সেই দিক বিবেচনা করে চোখের এখানে দুই ধরনের ত্রুটি আলোচনা করব আজকে। একটা হলো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস। শর্ট সাইটেডনেসটা হলো যে দূরবর্তী কোনো বস্তুকে চোখ দেখতে পায় না, কিন্তু কাছের বিন্দুকে সে দেখতে পায়। কাছের নিয়ার পয়েন্ট থেকে যদি কোনো আলো এসে চোখে পড়ে, এই যে আমি ডট ডট দিয়ে আঁকতেছি, নিয়ার পয়েন্ট থেকে, তাহলে এ গিয়ে রেটিনায় অর্থাৎ পর্দায় একটা ইমেজ বা ছবি গঠন করবে, বিম্ব গঠন করবে। এই বিম্বটা এখানে যে রেটিনায় বিম্ব গঠিত হয়, এটা আমরা কীভাবে দেখি? এখানে একটি অবাস্তব বা বাস্তব বিম্ব তৈরি হয়। এখানে একটি বাস্তব বিম্ব তৈরি হয়। আমরা জানি বাস্তব বিম্বটা হয়
বস্তুটা যদি এরকম থাকে তাহলে বাস্তব বিম্বটা হয় তার উল্টা, তাহলে এখানে একটা উল্টা বিম্ব তৈরি হয়। এই রেটিনার উল্টা বিম্বটা আবার এখানকার কিছু অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, সেখানে গিয়ে এটা আবার অবাস্তব প্রতিবিম্ব অর্থাৎ সিধা হয়ে যায়, তখন আমরা ওই বস্তুটাকে সিধা আকারে দেখতে পাই। অর্থাৎ এই নিকটবিন্দু এবং অসীমের যে কোনো অবস্থানের কোনো বস্তু থেকে আলো এসে চোখের লেন্সে পতিত হওয়ার পরে প্রতিসৃত হয়ে এই রেটিনায় ছবি গঠন করলে এখানে একটা ওই বস্তুটার উল্টা ছবি তৈরি হয়। এই উল্টা ছবিটা আবার অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশে যে দৃষ্টি সেন্সর অংশে গিয়ে এটা আবার একটা উল্টা বিম্ব তৈরি হয়, আবার প্রতিসৃত হয়ে উল্টা বিম্ব তৈরি, অর্থাৎ সিধা একটা বিম্ব তৈরি হয়। অর্থাৎ রেটিনায় যে বিম্ব তৈরি হয় তার বিপরীত বিম্ব, উল্টা বিম্ব। অর্থাৎ আমাদের বস্তুর যেরকম অবস্থান মস্তিষ্কেও এসে সেই ছবিটা একই রকম হয়। তার মানে হলো যে নিকটবিন্দু এবং অসীমের মধ্যবর্তী কোনো বস্তু থেকে আলো চোখে পড়লে সেটা প্রতিসৃত হয়ে এখানে একটা ওই বস্তুটার উল্টা বিম্ব, বাস্তব উল্টা বিম্ব তৈরি হবে। এই বাস্তব উল্টা বিম্বটা আবার এই অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশে গিয়ে আবার একটা অবাস্তব বিম্ব মানে আবার একটা সিধা বিম্ব তৈরি করবে। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলাম। ক্ষীণ দৃষ্টিযুক্ত ব্যক্তির সমস্যা হয় কি, সে তার নিকট পয়েন্টে অর্থাৎ তার 25 সেন্টিমিটার দূরবর্তী কোনো স্থানে যদি বস্তু রাখা হয় সে সেটা দেখতে পায়, বাট যদি দূরবর্তী কোনো স্থানে যদি বস্তু রাখা হয় সে বস্তুকে চোখ দেখতে পায় না, তখন তার ফোকাস বিন্দুটা অক্ষিগোলকের মাঝামাঝি কোনো বিন্দুতে তৈরি হয়। অর্থাৎ আলোকরশ্মি মিলিত হয় অক্ষিগোলকের মাঝামাঝি কোনো বিন্দুতে, এফ বিন্দুতে। অর্থাৎ এখানে বিম্ব এখানে তৈরি হয়, যা রেটিনায় আর বিম্বটা তৈরি না হওয়ায় এই অপটিক স্নায়ুর মাধ্যমে ওখানে গিয়ে চোখের সেন্সরি অংশে গিয়ে আর কোনো বিম্ব তৈরি হয় না, অর্থাৎ সেটাকে দেখা যায় না। তাহলে এটা হলো ত্রুটিযুক্ত চোখ। কি ত্রুটিযুক্ত চোখ? এটা হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া বা শর্ট সাইটনেস, অর্থাৎ দূরের জিনিসকে দেখতে পায় না কিন্তু কাছের জিনিসকে দেখতে পায়। এ ধরনের চোখের ফোকাস দূরত্ব কমে যাওয়ায়, লেন্স থেকে ফোকাস দূরত্ব যদি রেটিনায় হতো তাহলে স্বাভাবিক হতো, কিন্তু তার থেকে কম হওয়ায় সেই দূরবর্তী বস্তুকে দেখতে পাচ্ছে না। এ ধরনের ত্রুটি কেন হয়? যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ অর্থাৎ চোখের গোলকটার ব্যাসার্ধ বেড়ে যায় তখন দেখা যাচ্ছে ফোকাস দূরত্বটা কমে যায়, তখন ওই চোখ আর দূরের জিনিস দেখতে পায় না। অক্ষিগোলকের ব্যাসার্ধের কারণে চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ ফোকাস দূরত্ব কমে যায়, অভিসারী ক্ষমতা কমে যায়, অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে যায়, যার কারণে ফোকাস দূরত্ব কমে যায়। চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় চোখের ফোকাস দূরত্ব কমে যায়, যার কারণে দূরবর্তী বস্তু দেখতে পায় না। এই সমস্যাকে দূর করতে হলে চোখের অপসারী ক্ষমতা বৃদ্ধিকারী একটা লেন্স অর্থাৎ চশমা ব্যবহার করতে হবে, চশমা বা লেন্স ব্যবহার করতে হবে। তো চোখের অভিসারী ক্ষমতাকে কমায় হলো অপসারী ক্ষমতাযুক্ত লেন্স। তো যেহেতু এটা একটা চোখের লেন্সটা উত্তল লেন্স হিসেবে ব্যবহার হচ্ছে, তার অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এর অভিসারী ক্ষমতা কমানো মানে অপসারী ক্ষমতা বাড়ানো, সেজন্য এই উত্তল লেন্সের বিপরীতধর্মী লেন্স অবতল লেন্স এখানে সেটিং করতে হবে। অবতল লেন্স সেটিং করলে তখন সে দূরের বস্তুটার বিম্ব রেটিনায় গঠন করবে, অর্থাৎ এই বিন্দুটা এখানে চলে আসবে এবং ইমেজ এখানে তৈরি হবে। এই চোখের অপটিক স্নায়ুর মাধ্যমে সে বিম্বটা সে দেখতে পাবে। তাহলে আমাদের এটা 1 নম্বর চিত্রটা হলো এখানে ত্রুটিযুক্ত চোখ, 2 নম্বর হলো তার প্রতিকার। এরপরে আসি আমরা দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া প্রবলেম, মানে দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না। এই যে কাছে নিয়ার পয়েন্ট, এটা হলো 25 সেন্টিমিটার দূরে, এইখানে কোনো বস্তু রাখলে তার
ফোকাস দূরত্ব এতই বেড়ে যায় যে মানে অভিসারী ক্ষমতা কমে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায় যে সে চোখের বাইরের কোনো বিন্দুতে গিয়ে আলোকরশ্মিদ্বয় মিলিত হয়, অর্থাৎ ইমেজ গঠন করে। রেটিনায় ইমেজ তৈরি হয় না। রেটিনায় ইমেজ তৈরি না হলে বস্তুকে দেখতে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ত্রুটি দূর করার জন্য চোখের অভিসারী ক্ষমতাকে বাড়াইতে হবে, অপসারী ক্ষমতাকে কমাইতে হবে। অপসারী ক্ষমতা মানে ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া, আর অভিসারী ক্ষমতা মানে ফোকাস দূরত্ব কমে যাওয়া। যেহেতু এখানে অভিসারী ক্ষমতা কমে গেছে অর্থাৎ অপসারী ক্ষমতা বেড়ে গেছে, অপসারী ক্ষমতাকে কমাইতে হলে অভিসারী ক্ষমতা বাড়ানোর জন্য দায়ী লেন্স, উত্তল লেন্স যুক্ত করতে হবে। উত্তল লেন্স যুক্ত করলে নিকট পয়েন্টে যদি কোনো বস্তু থাকে তার ছবি গিয়ে রেটিনায় গঠন হয় এবং বস্তুটাকে দেখা যায়। তাহলে এক্ষেত্রে 1 নম্বর চিত্রটা হলো ত্রুটিযুক্ত চোখ, 2 নম্বর চিত্রটা হলো তার প্রতিকার। তো দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি সমস্যা কেন হয়? চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায় তখন চোখের লেন্সের অপসারী ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ প্রকাশ দূরত্ব বেড়ে যায় এবং অভিসারী ক্ষমতা কমে যায়, তখন এই সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতে হলে চোখের লেন্সের অভিসারী ক্ষমতাকে বাড়াইতে হবে, অপসারী ক্ষমতাকে কমাইতে হবে, অর্থাৎ প্রকাশ দূরত্বটা কি কমিয়ে আনতে হবে। তো আমরা তাহলে 2 ধরনের ত্রুটি আমরা জানলাম। তোমরা এই চিত্রগুলো বারবার প্র্যাকটিস করবা, এরপরেও না বুঝলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ।